দেখো তাহলে আমরা আগের মতোই করি, ঠিক আছে? এখন এই যে আমরা কি করলাম, এডিট টেক্সট নিয়ে একটা হিন্ট দিলাম। এখন এটা একটু ওয়াইট আমরা বাড়াই দিই যাতে চওড়া হয়। ওয়াইট দিলাম ধরো যে 250 ডিপি ডিপি, কি 250 ডিপি, স্পেস দেওয়া যাবে না, সাথে সাথে দিতে হবে, বুঝছো? 250 ডিপি। এবং আমরা কি করবো বলতো, ওই যে আরেকটা নেবো এডিট টেক্সট, না ইনপুট টাইপটা দিতে হবে, ইনপুট টাইপ যেটা আসলে নাম্বার নেবে। নাম্বার কেন নেবে? নাম্বার নাম্বারই তো কিন্তু নেব। সাম করলে দুইটা নাম্বার এখন যোগ করব। ঘটনা হচ্ছে কি, ওই যে নাম্বার ডেসিমেল যদি দেই আমরা, ঠিক আছে, তাহলে কিন্তু ওই যে দশমিকও নিতে পারবো। হ্যাঁ, নাম্বার ডেসিমেল দাও। নাম্বার ডেসিমেল দিলাম, তাহলে দশমিক নিতে পারবো, শেষ, এটার কাজ শেষ। আরেকটা এডিট টেক্সট নিতে হবে সেম টাইপেরই, জাস্ট কপি, নিচে এসে পেস্ট। এখন যেহেতু দেখো একই জিনিস কপি করলাম, তাহলে দুইটা তো আলাদা করা দরকার। আলাদা করার জন্য আমাদের আইডি নিতে হবে। এটা আইডি আমরা নিতে পারবো এখানে, এটা আইডি। এটা ধরো যে আইডি দিলাম যে এটা আসলে আইডি নাম্বার, যে কোনো জায়গায় নেওয়া যায়। হ্যাঁ আইডি যেখানে, এটা নাম্বার 1 দিলাম, এটা আইডি, আইডি, এটা ধরো নাম্বার 2 দিলাম আইডি। তাহলে এর দুইটা সেপারেট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে আরেকটা লেআউট নেওয়া, যাতে এই যে হরিজন্টালি নিতে পারি। লিনিয়ার লেআউট, র‍্যাপ কন্টেন্ট ক্লোজ। তাহলে এটা হচ্ছে তোমার ওরিয়েন্টেশন যেটা, সেটা হচ্ছে হরিজন্টাল, ওরিয়েন্টেশন হরিজন্টাল। আর যদি এর ভিতরে যা যা আছে সবাই হচ্ছে সেন্টার থাকবে, গ্র্যাভিটি সেন্টার। আমরা চাইলে প্যাডিং দিতে পারি, আচ্ছা প্যাডিং পরে দিচ্ছি। এখন এর মধ্যে থাকবে কিন্তু দুইটা বাটন, বাটন ক্লোজ। একটা জিনিস দেখো, এই যে লিনিয়ার লেআউট, ওর নিজের প্রপার্টি পরিবর্তন করার জন্য যে রাইট অ্যাঙ্গেলের মধ্যে লিখতে হবে, কিন্তু এর মধ্যে যদি আরেকটা উইজেট তুমি নিতে চাও, উইজেট মানে যে বাটন, টেক্সট, মেগ, এগুলো এর নিতে গেলে কিন্তু এই রাইট অ্যাঙ্গেলের নিচে দিতে হবে, ভুলেও এর মধ্যে দিও না। আবার মানে এই যে রাইট অ্যাঙ্গেলের মধ্যে থাকবে ওর নিজের প্রপার্টি, আর এর বাইরে থাকবে যে ওর ভিতরে আর কারা কারা, মানে ওর ক্লোজের আগে আর কি। হ্যাঁ। আর এটার ওপেনিং এখানে, এখন বাটন আরো একটা তো নিবা এখানে। হ্যাঁ এখানে একটা বাটন নিছি না, তাহলে এই বাটনের প্রপার্টি হচ্ছে তোমার, একটা হবে হচ্ছে তোমার অ্যাড টেক্সট, টেক্সট অ্যাড। এটা একটু বড় করে দিই, সাইজ করো, টেক্সট সাইজ 5000 করে, হ্যাঁ 5000। এটা একটা বাটন দিলাম, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, দেখছো পাশাপাশি চলে আসছে। এটাকে দেবো সাব, এর পাশাপাশি আমরা আমার এই কারণে একটু আমরা গ্যাপ দিতে চাচ্ছি না, ওই যে হরিজন্টাল দেওয়ার কারণে পাশাপাশি আসছে। হ্যাঁ এখন আমরা একটা গ্যাপ দিতে চাচ্ছি না, তাহলে এই লেআউটটাকে যদি আমরা একটু ফুলাই, মানে বিষয়টা বুঝো যে যদি বেলুনের ভিতরে দুইটা ডট এরকম এরকম আছে, যদি তুমি বেলুনটা ফুলাও তাহলে ডটটা আলাদা সেপারেট হয়ে যাবে না। তাহলে বেলুনটাকে ফুলাবো নাকি এই দুইজনকে ফুলাবো? এই দুজনকে কে একে ফুলাবো কেন, বেলুনটাকে ফুলাবো। তাহলে বেলুনটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট, লোকে আমাদের ফুলাতে হবে, মানে প্যাডিং এর কাজ হচ্ছে ফুলানো, বুঝছো? তাহলে প্যাডিং দেবো আমরা হচ্ছে মনে করো 20 ডিপি, ওই দাও ফুলে গেছে, কিন্তু ওরা তো সরে নাই, ওরা নাকি লজিক তো থাকবে না, এরা মেয়াদ মার্জিন দিতে হবে, মিডিয়ালে মার্জিন দাও, ফিডিং বাদ দাও। এরা তো সরে যাওয়ার কথা ছিল, যে ওরা সরল না কেন? মার্জিন দাও, মার্জিন দাও, মার্জিন দিতে হবে। মার্জিন দিয়ে একটা রাইটে সরাই নাও বা একটা লেফটে সরাই নাও, জানি তো একবার না একবার হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, দা দিয়ে দেন না। তাহলে আছে আমরা লেআউট, লেআউট মার্জিন লেফট। এটা কি বাটনের মধ্যে আমরা নিব? হ্যাঁ বাটনে দিতে হবে, কারণ আমরা চাচ্ছি কি ওই বাটনকে সরাই দেব। লেআউট ওটাতে নেওয়া যাবে না, লিনিয়ার ওটাতে না, ওটাতে না, বাটনে দিতে হবে, যাকে আমার সাথে হ্যাঁ বাটন। তাহলে আমরা এই রাইট, মানে আমরা চাচ্ছি কি দুইজনই যাতে দুই দিক সরিয়ে দেয়, মানে সেন্টার থেকে যাতে জিনিসটা কন্ট্রোল হয়। মার্জিন লেআউট সেন্টার আছে নাকি? লেআউট মার্জিন করে দিই, তাহলে দুইজনে চার দিক থেকে সরে যাবে না। 15 অ্যাডটাই আছে, কিন্তু তুমি ওইটাতে দাও দেখি দেখি কি আসে। মার্জিনটা, হ্যাঁ মার্জিনটা আসলে ওখানে না কাজ দাও দেখি নি, কারণ এটা শুধু এইটাতে কাজ করতেছে, হ্যাঁ মানে ওইটা কিন্তু ডাবল, আর ওটা দুইটাতেই কাজ করবে। হ্যাঁ মনে হয় তো মার্জিন, হ্যাঁ তাই কাজ করার কথা। দেখি 15, না না গো,
কাজ করবে না ওটা কাজ করতেছে ওইটার সাথে গো এখন তো তার মানে এটা দুইটাকে একটু একটু সরাই দিতে হবে বুঝছো তাছাড়া তো উপায় নাই মানে এটাকে এটা দিলে ওইটার সাথে হচ্ছে মার্জিন এটাকে বলবো তুই রাইটের সাথে না তুমি এটাকেও 15 দাও ওটাকেও 15 দাও ওদিকেও সরবে না ওদিকেও সরবে না এক বললো তুই রাইট থেকে 15 ডিপি সরে যা বামে যেটা আছে তাহলে দেখো সরে গেছে আর ওকে তো সরানো লাগছে না ওকে লাগে না ওখানে লাগে না তো দেখো একই সেন্টারে আছে দুজন মিলে আবার কারণ আমরা কি এই যে মেইন লেআউটটা কিন্তু সেন্টার করে রাখছি সরার কোনো সুযোগ নাই এই যে এখন হচ্ছে আউটপুটটা দেখার জন্য কিন্তু আমাদের আরেকটা এডিট টেক্সট লাগবে না এই এডিট টেক্সট বলছো এটাকে বলা হচ্ছে টেক্সট ভিউ লাগবে তাহলে এটা কিন্তু লিনিয়ার লেআউটের বাইরে বুঝছো খেলাটা কারণ এই যে হরিজন্টাল করছে একে কিন্তু এর বাইরে এর ভিতরে কিন্তু দুইটা এলিমেন্ট খালি এর বাইরে হচ্ছে আমার আউটপুট দিতে চাচ্ছে তাহলে বাইরে আর লেআউট না লাগছে না জাস্ট টেক্সট ভিউ নিলেই হচ্ছে ওটা কি এদের বাইরে না ওই লেআউটের বাইরে না হ্যাঁ বাইরে অবশ্যই বাইরে টেক্সট ভিউ আর এখানে কিছু করার দরকার নাই যেমন আছে তেমনই এটা হয়তো আমরা একটু প্রপার্টি দিতে পারি যে এটার আউটপুট যেটা আসবে সেটা টেক্সট সাইজটা আমরা বলে দিতে পারি যে টেক্সট সাইজটা একটু বড় আসবে মনে করো যে 25 এসপি আসবে ঠিক আছে এই আমরা একটা টেক্সট দিয়ে দেখতে পারি আসলে টেক্সট দিলে আউটপুটটা কেমন আসে টেক্সট আউটপুট ঠিক আছে এখানে আসবে একটা বোল্ড এটা কোথায় নিলে এটা নতুন করে হ্যাঁ লিনিয়ার লেআউটের বাইরে নিলাম দেখো তো এর বাইরে না এই যে এটা তো আমাদের একটা লেআউট মানে এই প্রথম লেআউটের শেষের উপরে হ্যাঁ শেষের উপরে ঠিক আছে ঠিক আছে তো এখানে আসলে আউটপুট তো মাঝখানেই থাকে সব হ্যাঁ আর তুমি যাই করো না কেন আমরা যেহেতু এটাকে তো আইডি তাহলে দিতে হবে কারণ সবার আইডি ওটা কাজ সবার করবে আইডি দিতে হবে সবার আইডি এটা আমরা আইডি দেব এটা আসলে আমাদের আউটপুট তারপরে অ্যাড এর আইডি দেব এই যে অ্যাড ক্লিক করলে কিন্তু অ্যাড এর জায়গায় চলে যাচ্ছে এটা দেব অ্যাড ওই এক নামও দিলেও হবে সমস্যা নেই সাব সবার তো দেওয়া আছে আর ওই দুটো তো দেওয়াই আছেই এটা নাম্বার 1 নাম্বার 2 এখন কাজ হলো জাভাতে কাজ ওই আগের মতোই এই যে অ্যাপ কম অ্যাক্টিভিটি এখানে আসতে হবে তোমার প্রাইভেট তাহলে আমাদের কিন্তু বাটন আছে দুইটা দাও বাটন টাইপের btn 1, btn 2 আর তোমার এডিট টেক্সট আছে দুইটা এডিট টেক্সট টাইপের কি দেব এটা txt1 txt2 আর একটা আছে ভিউ হ্যাঁ টেক্সট ভিউ টাইপের এটা ধরো যে ওটার নাম কি দিছো রে আচ্ছা আইডি দিছে আউটপুট কিন্তু এখানে একটা নাম দিতে হবে যে রেজাল্ট ও হ্যাঁ এটা রেজাল্ট দাও এই হচ্ছে কাজ এখন কাজ হচ্ছে অ্যাক্টিভিটি মেনের নিচে আসে ওই যে ফাইন্ড ভিউ বাই আইডি করা তাহলে এই যে btn 1 is equal to find বাটন টাইপের এটা করলাম হ্যাঁ find view by id r dot id dot ওই দেখো তাহলে নাম 1 না এটা বাটন নিছো আচ্ছা তাহলে এটা অ্যাড তাহলে বাটন হচ্ছে হ্যাঁ অ্যাড অ্যাডটা আসে না কেন অ্যাড আসে নাকি অ্যাড তো দিছি আমি এই যে অ্যাড দিছি অ্যাডটা আসে না কেন ওখানে আমাদের বাটন কি নেওয়া ঠিক হয়েছে আবার মনে বাটন লাগা লাগবে তানভীর নাকি না এই যে অ্যাড হয়েছে তারপরে btn 2 equal to এটা টাইপ টেস্টিং বাটন সরি এখানে লাগা চলে আসবে বাটন find view by r dot id dot sub সেম হবে ওই যে ওই কটা টেক্সট মারো txt1 is equal to text view এটা কি টেক্সট view হ্যাঁ না এডিট টেক্সট ও এডিট টেক্সট টাইপ প্রথমে নামই আলাদা করতে r dot id dot এটা হচ্ছে তোমার এটা নাম 1 অনেক কিছু শিখেছি তানভীর দেখছি edit text find view by r dot id dot number 2 নাম খালি যোগ করা শিখলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় তারপর ওই যে রেজাল্টটা নিতে হবে রেজাল্ট ইজ ইকুয়াল টু এটাকে টেক্সট ভিউ টাইপ
বুঝছো তো নাকি? টেক্সট বক্স টাইপে ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট এটা রেজাল্ট না, এটা আইডি দেওয়া ছিল হচ্ছে আউটপুট দিয়েছিলাম আউটপুট আইডি দেওয়া আছে আউটপুট। এই যে কাজ শেষ, বুঝছো? এখন কাজ হচ্ছে কি একটা ফাংশন তৈরি করতে হবে, আর এই ফাংশনটা এই যে ইমপ্লিমেন্ট, ওই যে সালাও লিখছিল, এই দেখো ইমপ্লিমেন্ট ভিউ, এটা এখানে লিখলে অটোমেটিক ভাবে ফাংশনটা তৈরি হবে। কিন্তু ওটা আসলে লিখছিল অন ক্রিয়েটেড, এখানে হ্যাঁ এখানে লিখছিল না, এখানে এই যে এই জায়গায় লেখা হয়েছে, এই জায়গায় লিখছিল। এই দেখো ইমপ্লিমেন্ট ভিউ ভিউ ডট অন ক্লিক আসে না তো এটা। লিসেনার অন ক্লিক লিসেনার এখানে তো সাজেশন করবে, অবশ্যই সাহায্য করবে। অন ক্লিক লিসেনার ওটা দিয়ে দেবে এন্টার। সার্থকতা না আসলে তো হইব না। সাজেশন দিচ্ছে না। আবার দেখা গেল ওই ভিউটা বড় হবে। তারপরে অন ক্লিক লিস্টেনার, অন ক্লিক লিস্টেনার, ঠিক আছে। এখন নিলে আবার ইমপ্লিমেন্টস এইবার আসছে। এইবার মাঝে মাঝে লাল ম্যান না এই দেখো ইমপ্লিমেন্ট মেথড, এরা যখন আসবে অল্টার ইন্টার চাপে ইমপ্লিমেন্ট মেথড করলে এই যে অন ক্লিক ভি ডট ভিউ, এটা ওকে করতে হবে। বুঝলাম এটা কি করতে হবে। মানে এই যে আমরা এটা এরর আসছে না, এনে এই দেখো এখানে বলছে ইমপ্লিমেন্ট মেথড, এখানে যাবা এই যে এটা অন ক্লিক ডট ভি ডট ভিউ না ভয়েড, এটা ওকে করবা, তাহলে এই দেখো ক্রিয়েট হয়ে গেল। বুঝছো খেলাটা? এখানে ক্রিয়েট হয়ে গেল না। এখন ঘটনা হচ্ছে কি, এই যে আমরা এখানে একটা ইয়া আছে, বুঝছো, এই যে এটা প্যারামিটার বলে, এই জায়গাটায় কিছু একটা করতে হবে, এখানে আরো কিছু একটা করতে হবে, সেটা একটু দেখি আসি। এই যে সেট করতে হবে, সেট ওই যে দিস দিয়ে অ্যাড বাটন আর সাব বাটনকে সেট করতে হবে। সেট অন ক্লিক লিসেনার যাতে দিস, যাতে ওখানে পাস হয় বাটন দুইটা। তাহলে আমাদের এখানে ছিল btn 1 is equal to set, কি ছিল সেট অন ভুলে যাচ্ছে যে সেট অন ক্লিক লিসেনার, সেট এটা তো আসে না রেজাল্ট টেক্সট, আমরা তো ঠিকঠাকই লিখতেছি। ও ডট লিখতে ইকুয়াল দিছি তো, btn 1 ডট সেট এজ অন ক্লিক লিসেনার, এখানে জাস্ট দিস লিখে দিবা, শেষ। তারপরে btn 2 ডট সেট লিসেনার দিস, ওরা একদম সেমিকোলন পর্যন্ত দিয়ে দেয়। হ্যাঁ অটো এই যে দিস করার কারণে তোমার বাটনে ক্লিক করলে এই যে ইনফরমেশন গুলো বাটনের মধ্যে আছে সেইগুলো সব এখানে চলে আসবে, এই ভিউ এর মধ্যে চলে আসবে। আর এখানে ভি নামে একটা ইয়ে আছে, মানে এই প্যারামিটার
ভিউ টাইপের প্যারামিটার ভি। দিক দিয়ে আমরা আবার আইডি ধরতে হবে যে এই আইডিটা যদি ওই ওখানকার আইডির সমান হয় তাহলে মানে কি বাটনটা ক্লিক করছে। এখানে বেশি হয়, এখানে একটু কাজ বেশি আর কি। এই তো ক্লিক ওটা তো পরে, তার আগে আমাদের আবার কনভার্ট করে নিতে হবে স্ট্রিং এ, মানে এডিট টেক্সট স্ট্রিং তো আছেই হল। আরে কাজ, এটা বহুত কাজ। স্ট্রিং s1 equal to ওই txt1 dot get তাহলে না আক্ষরিক গেট লিখে না, মানে কি জানি ছিল get ও get text আর এটাকে কনভার্ট করতে হবে টু স্ট্রিং, বুঝছো? তারপরে স্ট্রিং s2 equal to txt2 dot get text dot to string। এই যে কনভার্ট হয়ে গেল, বুঝছো? এখন এই দুটাকে আমাদের এই যে ডাবলে কনভার্ট করতে হবে। ডাবল টেক্সট করে আমরা পেন ড্রাইভে নিয়ে যাব। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এই ব্যাকআপ তো থাকবেই। ব্যাকআপ নেওয়া লাগবে, কষ্ট করে করতেছি না, আমরা ধরতে পারবো না। আর পেন ড্রাইভে ঢুকাইলে বলে কিছু পাওয়া না, কারণ হয় নিজেই কোড কপি করে মারে, আমাদের উপকারে দিবে না, এটা কাজে দেবে। কারণ এগুলো অনেক কঠিন না, এগুলো মনে থাকবে না। প্রথমের গুলো ঠিকঠাক হবে যদি এই পার্টস কেমবা করে, পার্টস তো হয় না এখানে। পিসিতে যদি নেট কানেকশন থাকে তাহলে কঠিন কিছু না। পার্টস ডাবল নাম্বার ও ডাবলের ডি বড় হাতের, দেখছো কাহিনী? এখানকার ডাবল আর এই ডাবল কিন্তু আলাদা, তাহলে কয়টা মনে রাখবা? এখানকার যে নরমাল ডাবল ডাটা টাইপ আর এটা আলাদা খেলা জমছে। এই যে পার্টস ডাবল এখন আসছে, এখন এর মধ্যে দিতে হবে তোমার ওই যে s1 মানে স্ট্রিং 1, আবার এর সাথে আরো কি যেন একটা আছে, আবার না শেষ হয়ে যাচ্ছে, আবার পরেরটা দিতে হবে ডাবল নাম টু, এটা নতুন ভিডিও আবার ডাবল, হ্যাঁ ডাবল পার্টস ডাবল s2 ক্লোজ। কিন্তু এরও তো গেল না, s1 না s, ঠিক এরর কিছু এখানে। ও স্ট্রিং এর এসটা আবার বড় হাতের, কি যে যন্ত্রণা রে। এক ডাটা টাইপ ছোট হাতের আর এক ডাটা টাইপ বড় হাতের। ও বলো এই ডাটা টাইপ ছোট হাতের, আবার ওই ডাটা টাইপ বড় হাতের কেন? একরকম হবে তাই নাকি? একরকম হওয়া উচিত না, মানে একরকম কেন হবে? একটা প্যাটার্ন থাকবে না? ও তাই তো, কিন্তু ইন্টিজার না, এখন বিষয়টা হচ্ছে ওরা যে এই এসটা যে নিছো, ওরা এটার সাথে এটার হয়তো চিন্তা ভাবনা করছে যে একই তো, এক না গো, এই s1 তো আমি এখানে দিছি, সেটাও তো কথা। তাহলে তো ছোট ধরলেও সমস্যা হওয়ার কথা ছিল না। যাই হোক, কি আর করা, ওদের মর্জি। আমার মর্জি। এখন এই যে চেক করতে হবে যে এই যে প্যারামিটার এর মধ্যে যে আইডিটা আসছে সেটা ওইখানকার মানে কোনটাতে ক্লিক করা হয়েছে, কোনটাতে ক্লিক করে এটা যাচাই সেটা করতে জানতে হবে। হবে। ইফ অ্যাডে ক্লিক করা হয়েছে, অ্যাডের কাজ v.id কি হয় লেখছে, ও v.get id, কপি মারতে হবে। get id ইকুয়াল যদি রিসোর্সের আইডি ডট ওই বাটনের কি ছিল, অ্যাড, হ্যাঁ যদি হয় তাহলে এখানে কিছু একটা কাজ হবে। নাম 1 প্লাস নাম 2 এটা কন্ডিশন নাকি এখানে? হ্যাঁ এখানে ডাবল সাম ইজ ইকুয়াল টু নাম 1 প্লাস নাম 2 কি নাম, আচ্ছা হ্যাঁ নাম 1 প্লাস তারপরে ইয়ে দাও, প্রিন্ট করতে হবে, ইয়ে করবে না, প্রিন্ট করতে হবে তো ওখানে সাম, না না ওই ওখানেই তো লিখতে হবে তোমার। বুঝতে পারছি ইকুয়াল দিয়া প্লাস দিয়া তারপর সাম, মানে তুমি কোন ইয়াটা নিচ্ছ, কোন টাইপ নিচ্ছ, যেমন আমরা লিখি না ইয়াতে এম্পার ইয়া স্লাইড কি বলে, কি চিহ্ন বলে ওটারে, না এই যে রেজাল্ট এখন সেট করতে, আউটপুট দেখাবো। ও আচ্ছা আচ্ছা, এটা আলাদা।
আউটপুটের জন্য ওটা ও, কি ওটা কি আরেকটা দিছিলাম আলাদা ভেরিয়েবল আউটপুটের জন্য রেজাল্ট রেজাল্ট দিছিলাম রেজাল্ট ডট আউটপুট, তাহলে ওখানে সেট করতে হবে ও ঠিক আছে বুঝছি। রেজাল্ট ডট সেট টেক্সট। সেট টেক্সট এখানে দিতে হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু, এখানে ওই যে ভেরিয়েবলটা কল করার জন্য প্লাস দিতে হবে, প্লাস দিয়ে সাম, এখানে ফির প্লাস দিতে হয়। এখানে আবার প্লাস দিতে হয়। এটা ইফ এটা কিন্তু ইয়াতে he দেয়া dot লাগে get তখন। আইডি ইকুয়াল যদি ওটা কম আবার রিসোর্সের কমেন্ট কপি করে নাও। লিখলে মনে থাকবে, সাবে যদি সমান হয় মানে ওটা যদি ক্লিক করে তাহলে ডাবল তাহলে ডাবল সাব, সাব ইকুয়াল নাম্বার 1 মাইনাস নাম্বার 2 হ্যাঁ নাম্বার 1 মাইনাস নাম্বার 2 আর রেজাল্ট ডট result সেট dot টেক্সট set text রেজাল্ট ইজ রেজাল্ট or দাও প্লাস এখানে রেজাল্ট না দিস দাও sub is plus প্লাস গুড মানে শেষ কিন্তু আমার এডিশন আর তো কিছু নাই। আর কিছু নেই তো দাও চলে যাও দিকে নাও তাহলে হো কিছু বুঝলে আর বুঝছো অনেক কিছু। এবার রেকর্ড অফ করো, অনেক রেকর্ড হয়ে গেছে। মেমোরি তো জায়গা